আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসলাম। একটা খবর খুব বাজারে চলছে যে ৫১তম বিসিএস বিশেষ হবে না জেনারেল বিসিএস হবে। এই বিষয়টা নিয়ে আপনারা অনেকে উদ্বিগ্ন। আসলে এই বিষয় নিয়ে কি চিন্তা করা উচিত বা কিভাবে কাজ করা উচিত, এই বিষয়টা নিয়েই আজকে ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যাদের এ ধরনের কনটেন্ট আরো প্রয়োজন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে অনেক ভিডিও আসবে এই চ্যানেলে। এখন আসি মূল কথায়। দেখুন, ৫১তম বিসিএস এবং ৫০তম বিসিএস এর মধ্যে প্রায় ১ বছরের একটা গ্যাপ হয়ে যাচ্ছে। ৫০তম বিসিএস এবছরের শুরুতে হয়েছে। জানুয়ারিতে প্রিলিমিনারি হয়েছে। সার্কুলার গত বছরের নভেম্বরের দিকে বা ডিসেম্বরে ওই সময়টাই আরকি হয়েছিল। তো আপনারা এইটা কখনো মনে করবেন না যে একটা বিশেষ বিসিএস এবং একটা জেনারেল বিসিএস এর মধ্যে কোনো ধরনের কোনো কনফ্লিক্ট হবে। কনফ্লিক্ট বিষয়টা কি? যে যদি কোনো কারণে ৫১তম বিসিএস হয়ে যায়, জেনারেল বিসিএস ৫২তম কিন্তু ডিউ টাইমেই হবে। ডিউ টাইমে বলতে ৫১ জেনারেল যে সময় হওয়ার কথা ছিল, ৫১ যদি বিশেষ হয়, ৫২ জেনারেল ওই সময়ই হবে। তার মানে একসাথে ২ টা বিসিএস তখন চলমান থাকবে, ৫১ এবং ৫২। এইটাই পিএসসির নিয়ম যে প্রতি বছর তারা কিন্তু এখন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে যে একটা জেনারেল বিসিএস প্রতি বছর তারা দেবেন। তো সেক্ষেত্রে এর ফাঁকে যদি বিশেষ বিসিএস দেওয়ার প্রয়োজন হয়, এর ফাঁকে ইন বিটুইন কোথাও তারা সেট করবে। কিন্তু জেনারেল বিসিএস প্রতি বছর যেভাবে হচ্ছে সেভাবেই জেনারেল বিসিএস চলমান থাকবে। তাই আপনারা যারা জেনারেল সাবজেক্টের স্টুডেন্ট তাদেরও যেমন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই যে বিশেষ বিসিএস আসলে আমার জন্য একটা বছর নষ্ট হবে না, আপনারও নষ্ট হবে না। কারণ জেনারেল বিসিএস সময় মতোই হবে, সেটা ৫১ না হয় ৫২ হবে। আর বিশেষ বিসিএস যাদের সুযোগ আছে, যারা শিক্ষা ক্যাডার যদি হতে চান, এখন এটাও বলা যাচ্ছে না যে এই বিশেষ বিসিএসটা যেটা সামনে হতে যাচ্ছে বা হওয়ার কথা চলমান রয়েছে, সেটা কি ডাক্তারদের জন্য হবে নাকি শিক্ষা ক্যাডারদের জন্য হবে? বিভিন্ন সোর্স থেকে যেটা জানতে পারছি যে হয়তোবা ডাক্তারদের জন্য বিশেষ বিসিএসটা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এমন নিউজও আছে যে শিক্ষা ক্যাডারদের জন্য খুব তাড়াতাড়ি আরেকটা বিশেষ বিসিএস হবে। তাই আপনাদের জন্য আমার পরামর্শ হবে জেনারেল বিসিএস এর টার্গেট নিয়ে পড়াশোনা চলমান রাখুন। তবে এর মধ্যে যদি বিশেষ বিসিএস এর সার্কুলার হয়, সার্কুলার ছাড়া কিন্তু কেউই নিশ্চিতভাবে বলতে পারবে না যে বিশেষ হবে, কবে হবে, এটা ৫১ হবে না ৫২ হবে না ৫৩ হবে। তাই যদি এর মধ্যে বিশেষ বিসিএস এর সার্কুলার হয়, তখন উইদিন শর্ট টাইম আপনি সেটার প্রস্তুতি আপনাকে নিতে হবে। যে সময়টা আপনার জন্য বরাদ্দ, সেই সময়টাও কিন্তু অন্য সকল অ্যাপ্লিকেন্টের জন্য বরাদ্দ। তাই প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। একজন বিসিএস ক্যান্ডিডেটের বা একজন বাংলাদেশের সরকারি জব ক্যান্ডিডেটের, ঠিক আছে? গভর্নমেন্ট জব ক্যান্ডিডেটের জন্য প্রতিটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা মুহূর্ত ঠিকভাবে কাজে লাগান, তাহলেই আপনি সফল হতে পারবেন। আর সার্কুলার না দেওয়া পর্যন্ত আপনি কখনোই নিশ্চিত হবেন না যে এটা কি বিশেষ বিসিএস হবে না জেনারেল বিসিএস হবে। তাই সার্কুলারের জন্য যেমন অপেক্ষা করবেন, কিন্তু ইন দি মিন টাইম আপনি আপনার জেনারেল যে পড়াশোনা, আপনার যে বিসিএস ক্যাডার হওয়ার জন্য যে পড়াশোনার গ্রোথ, যে গ্রাফ, সেটা সবসময় কন্টিনিউ রাখবেন। তাহলেই যখনই সার্কুলার হবে আপনি আপনার লক্ষ্য অর্জনে সচেষ্ট হবেন বা লক্ষ্য অর্জন আপনার অবশ্যই হবে। তো আজকে এ পর্যন্তই। এ ধরনের আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে আপনাদের জব রিলেটেড অনেক বিষয় নিয়ে আরো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।